আচ্ছা ভাবতো, তোরে ছেলের বাড়ির মানুষ দেখতে আইসে, আইসা তোরে প্রশ্ন করছে, মামুনি বলো তো মাছের আগে মাথা কাটে না লেজা না পেট? তোর কি উত্তর হবো? আজকে আমি এই মাছটা যখন কাটছিলাম, এই মাছগুলি, তখন হঠাৎ করে এই জিনিসগুলি মনে পড়ছিল। আমার দাদু এই ধরনের প্রশ্ন আমাকে করতো। তো আমার দাদু জানতো যে আমার কাছে উত্তর এটা ঠিকই হবে, তাই আমার দাদু বলতো, তোর যে চাপা, তোর এই যে কোন শালায় বিয়া করব। আমিও দাদুকে ওই সময় বলতাম, যখন এই যে আমাকে প্রশ্নটা করেছিল মাছের মাথা আগে কাটবো না লেজা, তো আমিও আমার দাদুকে বলেছিলাম যে আমাকে যদি এই ধরনের প্রশ্ন করে তাহলে আমিও বলবো যে আপনি বলুন আপনাদের বাড়িতে কোনটা আগে কাটে, যদি মাথা আমি মাথায় কাটবো, যদি লেজা আমি লেজায় কাটবো, পেট হলে পেটই কাটবো, কারণ যাবো তো আপনাদের বাড়িতেই। তো দাদু বলতো, উত্তর তো ঠিকই আছে, কিন্তু ছেলের বাড়ির মানুষ বলবে তুই বেশি কথা বলিস, বেশি চালাক। এখন কি করি বলো তো? আগের কালে আমি জানি না কি হতো, মেয়েদেরকে দেখতে আসলে হয়তো এটাই হতো, যদি মেয়ে যদি বেশি বলে তাও দোষ, কম বলে তাও দোষ। বাট এখন ভাবো তো, যদি এই ধরনের প্রশ্ন একটা মেয়েকে করে, ছেলের বাড়ির লোকেরা যখন দেখতে আসবে কি নাই হয়ে যাবে বলো? এখন যদি আমার মতন মেয়েকে যদি এখন কেউ যদি এরকম প্রশ্ন করে, আমি তো ভাই সিধাসিধি জিজ্ঞেস করব, আপনার ছেলে মাছের কি কাটতে পারে আগে? কারণ আমি যদি মাছ কাটতে পারি, তারও তো সেটা কাটতে জানা উচিত, তাই না? আজকাল তো সবই একই একই চলছে। তো আমার তো মনে হয় না আজকাল এই ধরনের প্রশ্ন করা হয়, বাট যদি করা হয় তাহলে মেয়েদেরও বলা উচিত যে আপনার ছেলে কী কী পারে, তাই না? তো কাজ তো দুজনকেই মিলেমিশে করতে হবে। এই জিনিসগুলি মনে পড়ে হাসি বেরোচ্ছিল। এখন তো আমি মাছ কাটায় এক্সপার্ট হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। একদম মাছের আমি ফেলি না। এই মাছের তেল যতই হোক, অল্প হোক বেশি হোক, এটাকে আমি বেগুন দিয়ে ভালো করে বানাবো। বাট আজকে আমি এটা বেগুন দিয়ে বানাবো না, একটু বেশি ছিল তাই ভাবছিলাম এটার বড়া করব। আর বাদ বাকিটা তরকারি। মাছটা একটু বেশি হয়ে গেছে, আমার রুমমেট ছিল না, আর আমি নিয়েছিলাম, আমার এক বান্ধবী আসার কথা, সে এলো না, তো ভেবেছি যে অল্প কটা বানাবো, পাশের রুমে বৌদি আছে তাদেরকে দেব, আর বাকিটা রেখে দেবো ফ্রিজে বৌদিদের, নেক্সট মর্নিং আমি কালকে বানাবো এটা। বাকি মাছ ভাজাও খেতে ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের ভালো লাগে কি না সেটা বলবে। মাছ ভাজা, আলু সিদ্ধ, ঘি ভাত, বেস্ট কম্বিনেশন, তাই না? আমি তো ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আবার চলে এলাম আমার দাদুর প্রশ্নে। তো তোমরা বলো, যদি আজকাল এই ধরনের অবস্থা ফেস করতে হয়, কি নাই হয়ে যাবে, তাই না? আমার তো এখনও এইসব ফেস করা হয়নি, আর আশা করি আমার করাও হবে না, কিন্তু আমি জাস্ট ভাবি এই ধরনের জিনিস মেয়েদের অনেক কিছু ফেস করতে হতো আগেরকার দিনে, তাই না? আমি শুনতাম মেয়ে দেখতে গেলে নাকি আগে মেয়েদের চুল দেখতো, আঙুল দেখতো, হাঁটতে বলতো, তারপর মেয়ের নাক দেখতো, দাঁত দেখতো, অনেক কিছু। ওরে বাবা, বউ তো না যেন কোনো বাড়ির জিনিস দেখতে যেত।